ना भुला सका मैं तेरी चाहते इश्क पे कहाँ बस किसी का चले खो भी जाए मेरी। উনি কে? ওনারা এইভাবে ধরে নিয়ে আসছেন কেন? আমি তিথি। সে আমাকে বিয়ে করার কথা বলে আরেক মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আশ্চর্য কথা, একটা মানুষ তার পছন্দে বিয়ে করবে, তার ভালো লাগে না, এই জন্য অন্য কোথাও বিয়ে করতে যাচ্ছে, তাই বলে আপনি এইভাবে ধরে নিয়ে আসবেন? আপনাকে কে বলছে আমাকে তার ভালো লাগে নাই? অবশ্যই ভালো লাগছে, কারণ সে সব খোঁজ খবর নিচ্ছে, আমার কোনো খুঁজ সে বের করতে পারে নাই। সে আমাকে বিয়ে করার জন্য যা যা করছে, এরপরে তো অন্য কোনো মেয়েকে সে বিয়ে করতে পারবে না। আচ্ছা, আপনাদের এখানে কি ডিভোর্সের কাজগুলো করানো হয়? হ্যাঁ হয়, যদি ছেলে মেয়ে উভয় রাজি থাকে। হয়েছে কি, প্রেমের বিয়ে, প্রেম করার সময় মাথা কাজ করছিল না, বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আসলে ডিভোর্স দরকার। দুই ফ্যামিলির কেউই কোনো কিছু জানে না। এখন এই বিয়েতে যারা সাক্ষী ছিল তাদের কি কোনো প্রবলেম হবে? সাক্ষীদের প্রবলেম হবে কেন? দেন কাবিন নামা দেন। কাবিনের কপি তো নিয়ে আসা হয় নাই। ও, তাহলে নেক্সট টাইম কাবিনের কপি, ছেলে মেয়ে আর সাক্ষী নিয়ে আসবেন। আমার মেয়ে লাখে একটা। আপনার ছেলের বউ হয়ে যদি আপনার ঘরে যায়, তাহলে আপনি ছেলের বউ না, মানে নিজের মেয়ে পাবেন একটা, নিজের মেয়ের মতো একটা লক্ষ্মী বউ পাবেন আপনি। আলহামদুলিল্লাহ। কি চলতেছে এখানে? আপনার মেয়েকে দেখতে আসছে, তা আমি কি? তুমি কে বাবা? তোমাকে তো চিনলাম না। হ্যাঁ, তোমাকে তো চিনলাম না। এই কথা বলার জন্য আসছি, আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড। হ্যাঁ, আসছেন, খাওয়া দাওয়া করেন, চলে যান। এই মেয়ে বিয়ে করেন। আমি এখানে খাইতে আসি নাই। অসম্ভব, চলো সবাই। আমি খোঁজ খবর নিছি, তার চরিত্র অনেক ভালো। তুই নিজে খোঁজ খবর নিলেও সেইটাই পাবি। বাইর হ, একটু দেখ, দেখে আসি না, দেখতে সমস্যা কি? বাবা আমি সিঙ্গেল আছি, খুব ভালো আছি। তোমরা যে ভালো মেয়ে বলে আমাকে কতগুলো মেয়ে দেখাইছো। মেয়ে দেখতে দেখতে বিয়ে করতে পারতেছি না, আমি নিজের উপরই তো কনফিডেন্স হারিয়ে ফেলছি। মানুষ বলা বলি করতেছে আমার ছেলের মধ্যে বোধহয় সমস্যা আছে, সেই জন্য সে বিয়ে করতে চায় না। আমার এই ছোট মুখ নিয়ে বাইতে থাকার দরকার নাই, আমি চলে যাই। কিসে পড়ো? বিবিএ করছি, 4th ইয়ার। আপনি? আপনার সাথে আমার কথা আছে, আসেন। ওই যে আমাদের ওই দিকে একটা বারান্দা। আপনি কি বলছেন? তখন থেকে আমি বিয়ে করছি, ডিভোর্সের জন্য আসছি। আমি আমার নিজের বিয়ের ডিভোর্সের জন্য যাই নাই, আমার বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। আমাকে এসব বান্ধবীর গল্প শোনায় লাভ নাই। বিয়ে তো দূরের কথা, আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না। দেখেন, আপনি যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার সম্বন্ধে খোঁজ খবর নেন, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নাই। প্লিজ ফোন লাগবে না? এই যে আমার ফোন। হ্যাঁ, আমার ফোন। কোথায় যুক্তি আছে না বলে শর্টটা। কি করতেছিস তুই এগুলা? মোবাইল চেক করতেছি, এখন 4 বছর আগের মেসেজ দিতেছি। আরে কোনো ভদ্রলোকের ছেলে এগুলা করে? তার মোবাইলে এগুলো ঘাটাঘাটি করতেছ, হ্যাঁ? এগুলো ঘাটাঘাটি করে কি পাইছো? কিছু পাইছো? আবার তো তাদেরকে বলতে হবে, জবাব দিতে হবে কিছু। বাবা প্রক্রিয়া চলমান, মোবাইল ঘাটাঘাটি চলতেছে, কাগজপত্র চেক করতেছি, কিন্তু এখন যে টেস্ট হবে সেটা হচ্ছে ফাইনাল টেস্ট। এই ফাইনাল টেস্টের আগে তুমি কিছু জানাতে পারবে না তাদের। ফাইনাল টেস্ট এটা কি? এই যে দেখো, মাত্রা অতিরিক্ত। আমার বিয়ে একটা, আমি বিয়ের পরে কোনো আফসোস করতে চাই না। আবার বিয়ের পরে আমার লাইফ রিস্কে চলে যাবে, এই কাজ আমি করতে পারবো না। সব আমি রবিউল বাশার পিতা মাসুম বাশার, নাদের চৌধুরীর একমাত্র কন্যা জেসমিন তিতির সাথে আমার বিবাহের কথা চলিতেছে। বড় টানায় তারপর মাইকিং করতেছে, তা আবার আমার ভার্সিটির সামনে কেন? আরে আমার জানতে হবে না আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? আমার এই মাইকিং এর পরে তো প্রমাণ হবে যে আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। বয়ফ্রেন্ড চলে আসছে তাহলে আমি বিয়ে ভেঙে দেবো, আর যদি বয়ফ্রেন্ড না আসে তাহলে আমি আপনাকে বিয়ে করবো, সমস্যা নেই। আপনার আমাকে বিয়ে করতে হবে না, আপনার বিয়ে ভাঙতেও হবে না, আমি বিয়েটা ভেঙে দিতে। আপনি প্লিজ এগুলো বন্ধ করেন। ছেলেকে কি করতেছো? কি হইতেছে এগুলি? হ্যাঁ, আমাকে আমার কাজ করতে দেন, আপনি আপনার কাজ করেন, বিরক্ত করেন না। আছেন কোন তিথির বয়ফ্রেন্ড? তুমি তোমার কাজ করতেছো, আমিও আমার কাজ করার জন্য আসতেছে এখনই।
তারপর কথা বলতেছি। কি হয়েছে? কিরে মা, কি হয়েছে? কি হয়েছে? কিরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো বলো তো বাবা? এই যে এই ছেলেটা জানো কি করছে? আমার ভার্সিটির আশেপাশে এসে ভার্সিটির গেটের সামনে রিক্সার মধ্যে এত বড় করে আমার ছবিটা নেয়, তারপর সব জায়গায় মাইকিং করছে। আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিচয় যারা আছে সবাই হাসাহাসি করছে। এই পোলা তো আমার বাড়ির সামনে এই সন্তান নামে মাইকিং করে গেছে। আমি তো শুই না লাঠি নিয়ে এটা ধাওয়াইছি, ধাওয়াইয়া ওই মোড় পর্যন্ত নিয়ে গেছে। যদি ধরতে পারতাম তাহলে তো পিঠে হাড্ডি গুড্ডি সব ভাঙিয়ে দিতাম। মেয়েটাকে আমরা দেখে আসলাম, তোমাকে দেখাইলাম না? তার পোস্টার বানাই আমি মাইকিং করতেছি। মাইকিং করার 3 দিন পরেও কেউ প্রেমিকের দাবি নিয়ে আসে নাই, হাজবেন্ডের দাবি নিয়ে আসে নাই। তার মানে কি মেয়েটার ক্যারেক্টার ভালো। আবার মেয়েটার মোবাইলটা আমার কাছে 3 দিন ছিল, এই মোবাইলের মধ্যেও ঘাটাঘাটি করে আমি কিছু পাই নাই। আবার মেয়ের বাবার কথার সাথে কাগজের মিল আছে, সার্টিফিকেট এন্ড এভরিথিং সব ঠিকঠাক আছে। বাহ, তাহলে তার মানে কি দাঁড়াইলো? তার মানে আমি দিয়েছি রাজি। চলেন বেশ সাহেব। কিসের বিয়া, কিসের দিন তারিখ? আরে মিয়া, আপনার ছেলে তো একটা পাগল। পাগল না হলে এই ছেলে মেয়ে দেখতে আইসা মেয়ের ফোন চেক করে, মেয়ের সার্টিফিকেট চায়, মেয়ের নামে মাইকিং করে বেড়ায়। হ্যাঁ, আপনার ছেলে পাগল, আপনি পাগল, আপনার 14 গোষ্ঠী পাগল। এই এই মাসুম বাদশা, আপনি কি করে ভাবলেন এরকম একটা পাগল ছেলের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব? কেমনে ভাবলেন? উচিত না। আপনি অনেক গভীর ভাবে চিন্তা করে দেখেন যে আমার ছেলের কথায় যুক্তি আছে কিনা। যুক্তি? তোর যুক্তির খাতা মানি আমি। কি সমস্যা আপনার? কে আপনি? তিথি। আপনি আমার পেছন পেছন এভাবে দৌড়াতেছেন কেন? ও, আমি আপনার পিছন পিছন কেন দৌড়াতেছি সেটা আপনি জানেন না? আমার চেহারা এত বড় করে লাগায় সব জায়গায় মাইকিং করছে, ওইটার একজন ভিডিও করছে, করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তারপর এখন সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। আমি কোনো জায়গায় যেতে পারতেছি না, না আমি ভার্সিটি যেতে পারতেছি না, বাসার নিচে বের হতে পারতেছি। যেইখানেই যাইতেছি মানুষজন এসে আমার সাথে একটা সেলফি তুলতেছে, একটা ভিডিও বাইট দিচ্ছে, তারপর ইন্টারভিউ নিতেছে। কেন এইগুলো আমি কেন সহ্য করবো? আমিও তো কই কোনো কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আমিও তোমাদেরকে একই কথা বলি, সবকিছু নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না। তোমরা আমার বিয়ে নিয়ে বেশি বাড়াবাড়ি করো। কথা যুক্তি আছে কিনা বলো? এই শোন, আমার বন্ধু তোর পাগলামির খবরও জানে, তোর যে মাথায় সিট আছে তাও জানে। এইসব জানার পরেও সে তার মেয়েরে তোর সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। আগামীকালকে বিয়া। মেয়েকে আমার সাথে যাচাই করতে হবে না? দেখা গেল বিয়ের পর মেয়ের প্রেমিক চলে আসছে, তো প্রেমিকার মেয়ে বলে তো আমার গলা কেটে দিবে। কথা যুক্তি আছে কিনা বলো? এই কি করছিস? তোরে কিন্তু জুতা একবার ছেলেরে বিয়ে করে নিয়ে যাইতেছিলাম, হঠাৎ কইরা রাস্তার মধ্যে আমাদের গাড়ি থামাইয়া বন্দুকের মুখে আমার ছেলেরে কিডন্যাপ করে নিয়ে গেছে। তাই নাকি? দেখেন তো ওটা আপনার ছেলে কিনা? বাবা আমি এখানে। এই তো আমার ছেলে। আমার ছেলে কি দোষ করছে? তারা বাড়িতে রাখছেন কেন? শান্ত হন। শুধু তো কিডন্যাপ না, এতক্ষণ তো আপনার থেকে খুন হয়ে যাওয়ার কথা। যাক, সৌভাগ্যবান যে আপনার ছেলেরা জীবিত পাইছে। এখন সব ঘটনা শুনে যা মনে হইতেছে আপনার ছেলে যে অপরাধ করছে এটা কিন্তু খুব মারাত্মক অপরাধ। এটা একটা সমাধানে আসা উচিত।